ভগবান শ্রী বদনে নিজে মুখে বলেছে, ওগোজি আমার কৃপা অর্জন করতে হলে আমার নামে ভজন সাধন করতে হবে না, আমাকে ডাক না ডাকলেও হবে। আমার কৃপা অর্জন করতে হলে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো। ভগবান বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করতে পেরেছে। কোন ঘরে থাকি? ভালোবাসা। একটা হলো ভালোবাসা, কি ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা নয়, ভালোবাসা। যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া থাকে না, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। বাসা ঠিক রাখতে হবে, বাসা ঠিক না রাখলে, বাসা ঠিক না করতে পারলে কোনো কাজ সম্ভব হবে না। এই বাসাটাকে ঠিক করতে হলে কি চাই? এই বাসাটাকে ঠিক করতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবকে ভালোবাসো, একদিন না একদিন কৃপা হবেই হবে, একদিন না একদিন কৃপা হবেই। বৈষ্ণবের সঙ্গ করতে হবে। গ্রন্থকার বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর শানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে, সাধনে মধ্যস্ব ভাগবত পুরা, ভাগবত পুরা। বিচার করতে হবে। কি? বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবকে ভালোবাসো, সম্মান করো। কথাগুলো ভালো করে শুনবেন। আপনার থেকে ছোট এতটুকুন বয়স যদি দাদা সঙ্গ তিলক করে, যদি মাথায় শিখা রাখে, যদি বৈষ্ণবে বৈষ্ণব হোক আর নাই হোক, বৈষ্ণবের শ্বাস যদি অঙ্গে থাকে, তার চরণে প্রণাম করবে আপনার থেকে ছোট হলে। কেন? কারণ যে শ্বাসটা আমরা কেউ নিতে পারলাম না। দেখো সবার ভাগ্যে কি হয় গো? সবার ভাগ্যে যে কৃপা হয় না, সবার ভাগ্যে কৃপা হয় না। বৈষ্ণবের সাজ সবার অঙ্গে যায় না, একমাত্র যায় কাদের অঙ্গে? যারা আমার গৌরকে ভালোবাসে। ছোট ছোট যারা নিতাইকে ভালোবাসে। যেমন একদিন এক বালক দাদা সঙ্গ তিলক করেছে, দাদা সঙ্গ তিলক করে মাথায় শিখা রেখে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেছে। ভিক্ষায় কথা বলো না, ভিক্ষায় গেছে। প্রথমেই ভিক্ষায় গেলেন রাজবাড়ি, রানীমার কাছে। রানীমার কাছে ভিক্ষায় গিয়ে করজোর করে বলছেন, রানীমা, ও রানীমা, আমায় কিছু ভিক্ষা দেবেন। রানীমা
ওই বাচ্চাটাকে দেখে কোলে তুলেছে, তুলে বলছে, বাবা এখন তোর পড়াশোনা করার বয়স, এখন তোর খেলাধুলা করার বয়স, আর তুই এই বয়সে এই সব না কিছু করে তুই এই বয়সে এই পথে নেমে গেলি। হ্যাঁ কিরে, তুই এই বয়সে এই পথে নেমে গেলি। বালকটা রানীমার দুই চক্ষু খুলে দিল। রানীমা, আপনি ঠিকই বলেছেন, পড়াশোনাকে বিসর্জন দিয়ে, খেলাধুলাকে বিসর্জন দিয়ে আমি ছোট ছোট বয়সে এই পথে নেমে গেছি। কেন জানেন? আমি যে পথটায় বার হয়েছি, পথটা যে বহু দূরত্বের পথ, বহু দূরত্বের পথ। সন্ধ্যা যদি নেমে আসে, সন্ধ্যা নেমে আসলে আমি আর হাঁটতে পারবো না। তাই সন্ধ্যা যাতে না নেমে আসে, সন্ধ্যা নামার আগেই আমি হাঁটতে বার হয়েছি। যদি আমি সেই পথে পৌঁছাতে পারিনি, তাই গৌর হরি। এখানে কি বুঝলেন? সন্ধ্যা, কোন সন্ধ্যা? এই বহিরঙ্গ জগতের সন্ধ্যা নয়, যে সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দাও সেই সন্ধ্যা নয়। কোন সন্ধ্যা জানো? মানব জীবনের যে সন্ধ্যা, মানব জীবনের সন্ধ্যা যদি একবার নেমে আসে, আর কি হাঁটা যায় গো? কি গো, সন্ধ্যা নামার আগেই তো হাঁটতে হবে। নরোত্তম ঠাকুর মশাই গৌরহরিকে দর্শন করে বলছে, গৌরহরি তোমাকে কি দেই বলো তো? তোমাকে দিবার মতো যে আমাদের কিছুই নেই, তোমাকে দিবার মতো আমাদের কিছুই নেই। যে ধন তুমি কৃপা করে দিয়েছো, যেই ধন তুমি কৃপা করে দিয়েছো, তোমাকে কি দেব আমরা? আহা, কত সুন্দর কথা বলিতে বলছে। ওগো কি দিব, কি দিব ভাবি মনে করি আমি, বলে কে দেব কি দেব ভাবি মনে করি আমি, প্রাণ গৌরমা গৌরমান গৌরমা কি দিব, কি দিব ভাবি মনে করি আমি। ও কত মোর আমার, গৌর আমার, কে দেব কি দেব ভাবি মনে করি আমি, ওগো যেই ধন তোমায় দেব, সেই ধন যে তুমি বলে যে ধন তোমার
গৌরহরি কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, ঠাকুর মশাই বলছে তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া রব। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকে আছে আমারে কেবল তুমি। বলে অনেকে অনেক আছে, বলে আমার গো তুমি। অনেকের অনেক আছে, কিন্তু আমার তো কেবল তুমি আছো। গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। গৌরকে ভালো না বাসলে, নিতাইকে ভালো না বাসলে কোনোদিন যে সে চরণের ধনকে পাওয়া যাবে না। পৃথিবীতে কি করতে এলাম আর কি করে যাচ্ছি, মায়ার সংসারে মেতে মায়ার লাথি খেতে খেতে জন্ম যাচ্ছে। কি বলবো, মায়ার লাথি খাচ্ছে, মায়ার লাথি খেতে খেতে আমাদের জন্ম চলে যায়। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি সন্তানের মতো হয়, মাও গিয়ে সন্তানকে প্রণাম করে। কি বললাম, সন্তান যদি সন্তানের মতো হয়, মাও ছুটে গিয়ে সন্তানকে প্রণাম করবে। প্রমাণ, নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, কিছুদিন পর সন্তানের শোকে সচিমা যখন পাগল হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল, অবধূতকে ডেকে বলছে, অবধূত মনে হয় আমি বেশি দিন আর থাকবো না, আমার যাবার সময় হয়ে গিয়েছে। একটাবার আমার নিমাইকে আমার কাছে আনবি, আমি যাবার সময় একবার তার বদন থেকে মা ডাকটা শ্রবণ করে আমি যাত্রা করব। অবধূত বলল, বেশ মা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে চলে গেল অবধূত নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, নিমাই দর্শন করলেন আমার দাদা এসেছে। দাদা তুমি এসেছো, আমার মা কেমন আছে? অবধূত বললেন, নিমাই মা যে আর বেশিক্ষণ থাকবে না ভাই, মা একবার ডেকেছি তোকে একবার দর্শন করবে, তুই চল। নিমাই তখন করজোর করে বললেন, দাদা তুমি কি জানো না যে সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হলে তার যে বাস্তবিকতার মুখ দর্শন করতে নয়। আমি তো সন্ন্যাসী। আচ্ছা বেশ, আমি যেতে পারবো না, তোর কি হয়েছে? আমি যেতে পারবো না, তোর কি হয়েছে? তুমি আমার মাকে আমার কাছে আনবে। শুধু মা নয়, যত নদীবাসী সবাই দেখতে চায়, যারা দেখতে চায় সবাইকে তুমি আমার কাছে আনবে, সবাইকে আনবে। কিন্তু লক্ষ্য রাখবে,
বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে। অবধূত এসে বললেন মা, অবধূত এসে বললেন ও মা, নিমাই তো আসতে পারবে না, কারণ সে তো সন্ন্যাসী। নিমাই যেমন আসতে পারবে না ঠিকই, কিন্তু নিমাই আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে মা, সবাইকে যেতে বলেছে। যত নদীবাসী যারা দর্শন করতে চায় সবাই যাবে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। বিষ্ণুপ্রিয়া সচিমাকে বলছে মা দুঃখ পাবেন না, আপনি হয়তো জানেন না, আমি জানি, আমি গ্রন্থে শুনেছি আপনি হয়তো জানেন না মা, আমি শুনেছি গ্রন্থে কোন সন্ন্যাসীর স্ত্রীর বদন দর্শন করতে নয়। বেশ, আমি যেতে পারবো না তো কি হয়েছে, আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি যাবেন, আপনি দেখে এসে বলবেন আপনার দেখা হলেই আমার দেখা হয়ে যাবে। সবাই একে একে যাচ্ছে, ভালো করে শোনেন, একে একে সবাই যাচ্ছে নিমাইয়ের কাছে। যাবার সময় কিছু নদেবাসী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া, এমন একটা স্বামীকে পেলি যে তোর স্বামী আমাদের সবাইকে যাবার অনুমতি দিল, কিন্তু তোকে দিল না, তার সঙ্গে তুই এমন কি ব্যবহার করেছিস? বিষ্ণুপ্রিয়া গরব করে বললেন, ও গো নদেবাসী, তোমরা যাকে দেখতে যাচ্ছ সে আমার, যাকে দেখতে যাচ্ছ সে আমার, তোমরা দেখবে একবার, আমি দেখবো বারবার। তাছাড়া তোমরা যেমন পায়ে হেঁটে কষ্ট করে তাকে দেখতে যাচ্ছ, যদি আমি তাকে প্রকৃত ভালোবাসি, আমাকে পায়ে হেঁটে যেতে লাগবে না, সে নিজে কৃপা করে এসে আমাকে দেখা দেবে। নিতাই গৌর হরি, নিজে কৃপা করে আসে। লক্ষ্য রাখো, যেই গেছে সচিমাকে দর্শন করা মাত্র নিমাই ছটছট করে কাঁদছে, আর সচিমাও দর্শন করছে। এটা কে? একই আমার নিমাই, কোথায় গেল তোর মাথার সেই কেশ? আহা, সচিমা সবকিছু ত্যাগ করে সন্তানকে পুত্র ভুলে গিয়ে যেখানে দাঁড়িয়ে ছিল ছুটে গিয়ে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। মা প্রণাম করছে নশাকে, আর নিমাই বলছে আহা, করছো কি মা, করছো কি? আমি তোমার সন্তান, তুমি তো আমার মা, তুমি মা হয়ে আমাকে প্রণাম করছো। সচিমা গরব করে বলল, নিমাই, আমি কি তোর মুখ থেকে এই কথাটা শুনবো বলে আমি তোকে বিদ্যা অধ্যয়ন করিয়েছিলাম, তোকে টোলে ভর্তি করেছিলাম? হ্যাঁ, ওরে, আমি তোকে প্রণাম করছি না, আমি প্রণাম করছি কাকে জানিস? আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটাকে, তোর অঙ্গের বেশটাকে আমি প্রণাম করছি। নিমাই, ভগবান কি জানিয়ে যায়, তোর মতন সন্তান যেন প্রত্যেকটা মায়ের গর্ভে যায়, তোর মতন সন্তান। আর একবার প্রণাম করব, এই হচ্ছে বাৎসল্য প্রেম। সন্তান যদি ভালো হয়, সন্তান ভালো হলে, সন্তানের মতো সন্তান হলে মাও গিয়ে সন্তানকে প্রণাম করবে। নিমাই কি করলেন? দুটি দেহ হলো, একটা দেহ মায়ের কাছে থাকলো, আর একটা দেহ চলে আসলো বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় বসে আতকতণ্ডল ছাড়াচ্ছে, আর পেছন থেকে ডাকছে, প্রিয়া, প্রিয়া, আমি এসেছি।
বিষ্ণুপ্রিয়ার কণ্ঠস্বর চিনতে ভুল হলো না, ভুল হলো না। বিষ্ণুপ্রিয়া বললেন, গৌরহরি তুমি এসেছো, কিন্তু তুমি আসতে পারো, আমি তোমার প্রতি নয়ন দেব না, তোমার প্রতি আমি নয়ন দেব না। কেন? তুমি সবাইকে যাবার অনুমতি দিয়েছো, কিন্তু তুমি আমাকে যেতে নিষেধ করেছো কেন? মহাপ্রভু বললেন, প্রিয়া তুমি না নদেবাসীকে বলেছো, তুমি বলেছো যে আমি যদি প্রকৃত ভালোবাসি তাকে, আমাকে যেতে লাগবে না, সে নিজে এসে আমাকে দেখা দেবে। তাই তো আমি চলে এসেছি। তুমি কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে প্রাণ ভরে দেব। প্রত্যেককে বলছি মায়েরা দেখেন বিষ্ণুপ্রিয়া কি চাইবে। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমার বাসনা একটা। কি বাসনা? আমার বাসনা হচ্ছে জানো স্বামী, প্রত্যেকটা নারীর বাসনা জাগে তাদের স্বামীর পরশ পাওয়া, স্বামীর আলিঙ্গন পাওয়া, ভালোবাসা পাওয়া। প্রত্যেকটা নারীর বাসনা জাগে, কিন্তু আমিও তো নারী, যেদিন আমার বাসনা জাগবে সেদিন তো আমি তোমাকে কাছে পাবো না। কি বিষ্ণুপ্রিয়া বলছে, যেদিন আমার বাসনা জাগবে সেদিন তো আমি তোমায় কাছে পাবো না, সেদিন আমার দশা কি হবে বলে দাও। বেশ, সেই দিনের জন্য আমি তোমার কাছে চাইছি। কি চাইলো? যদি আমাকে দিতেই হয় তোমার ওই পাদুকা জোড়া তুমি আমাকে দান করে দাও। পাদুকা জোড়া কেন? তোমার ওই পাদুকা যখন আমার বাসনা জাগবে সেই আমি যদি তোমায় কাছে না পাই, তোমার ওই পাদুকা সেদিন তোমার ওই পাদুকা জোড়া আমি আমার হৃদয়ে ধরে তোমার পরশটাকে আমি মিটিয়ে আমার মনের আশা আমি পূরণ। অনুরাগ রাখতে হবে, অনুরাগ না থাকলে কখনো ভজন সাধন হয় না। তাহলে বিষ্ণুপ্রিয়ার প্রাণ প্রতিষ্ঠান কি করে হলো দেখেন। সবার জন্ম মৃত্যু পেয়েছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার শেষ জীবনটা কি হয়েছিল? বিষ্ণুপ্রিয়া এইভাবে যেতে 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 একদিন তার প্রাণটা ওই পাদুকার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। যদি কখনো নবদ্বীপ যান অবশ্যই মহাপ্রভুর বাড়ি যাবেন, আজও সেই পাদুকা আছে, মহাপ্রভুর পাদুকা আজও অক্ষয় অমর আছে, গিয়ে দর্শন করবেন, অনেক কৃপা হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই তো ভগবানের কৃপা হবে। নিতাই গৌর হরি। তাই সচিনন্দন গৌর হরি আমার আজ সুরধ্বনি গঙ্গার তীরে আজ একটি নূতন খেলা পেতেছে, নূতন খেলা। আহা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখো দেখো ওগো খেলয়েবি খেলয়েবি নদ খেলা আমার গোরা
ওগো আমার ওগো আমার কি ভার রে শচীর নন্দন গৌর হরি ওই সুরধনী গঙ্গার তীরে আজ ভক্তদের লইয়ে বিনোদে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগে না। এই বৈষ্ণব কবি বললেন ওগো খেলয়ে বি নদ খেলা আমার গোরাবান মালি প্রাণ গৌরামা বলে খেলায় খেলায় বিনোদ খেলা আমার গোরা বন ওগো পুলি নবী হারে ভকত মণ্ডলী গো ফুলে নেবে আরো মনে রয়ে ভকত মণ্ডলী খেলা যে খেলে গো খেলা যে খেলে গো খেলা যে খেলে গো খেলা যে খেলে গো শচীনন্দন গৌর হরি খেলা যে খেলে গো ওই শচীর নন্দন গৌর হরি খেলা যে খেলে গো শচীনন্দন গৌর হরি খেলা যে খেলে গো শচীর নন্দন গৌর হরি খেলা যে খেলে গো খেলবে না কেন গো খেলবে না কেন গো খেলবে না কেন গো খেলবে না কেন গো নিজে খেলে জগৎ খেলায় খেলবে না কেন গো আর নিজে খেলে জগৎ খেলায় খেলবে না কেন গো নিজে খেলে জগৎ খেলায় খেলবে না কেন গো নিজে খেলে জগৎ খেলা আমার গৌর হরি নিজে খেলে জগৎ খেলায় আর নিজে খেলে জগৎ খেলায় আর নিজে খেলে জগৎ খেলায় আর নিজে খেলে জগৎ খেলায় খেলবে না কেন গো খেলে জগৎ খেলায় খেলবে না আর করে খেলায় বিনোদ খেলা আমারে গোরা বনমালী পুলি নবী হার করে গোরা দেখো আজি ভকত মণ্ডলী ভকত মণ্ডলী গৌর হরি খেলা খেলছে। গৌর হরি খেলা খেলছে। কি খেলা? বিনোদ খেলা। খেলায়ে বিনোদ। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন খেলা। গৌর হরি আজ একটা নূতন খেলা পেতেছে। জগতে খেলা তো অনেক খেললাম, ভালো করে বোঝো মা। জগতে আমরা যে খেলা খেলি এটা এই খেলাই কি হয়? ছোট করে জগতে আমরা যে খেলা খেলি
এই খেলায় ক্ষয়ে ব্যয় হয়, বুঝতে হবে, গভীরে যেতে হবে, সব কথা তো ভেঙে বলা যায় না। মায়ার সংসারে মাতামাতি করে কামনা বাসনার বালিশ মাথায় দিয়ে যখন ঘুমালাম, ঘুমোতে ঘুমোতে আমরা যে খেলা খেলছি ওই খেলাই ক্ষয় ব্যয় হয়, ওই খেলায় সব ক্ষয় হয়ে যায়। কিন্তু এমন খেলা খেলতে হবে যে খেলায় কোনো ক্ষয় হয় না, সেই খেলায় ভজনের দ্বারা বৃদ্ধি করতে হবে, সেই খেলায় বৃদ্ধি পেতে হবে ভজনের দ্বারা। খেলা খেলতে হবে, খেলা না খেলতে পারলে এমন ভাবে খেলা খেলো যে খেলা খেলতে খেলতে কোনো ক্ষয় হবে না, ব্যয় হবে না, বরং কি হবে জানো, যত দিনই যাবে তার দিনে দিনে ভজন হবে, দিনে দিনে ভজন হবে, দিনে দিনে ভজন হবে, দিনে দিনে ভজন হবে। এমন খেলা খেলো তোমরা, দিনে দিনে ভজন হবে। খেলা খেলো তোমরা, দিনে দিনে ভজন হবে। সেই খেলা খেলো। খেলা তোমরা সবাই খেলি, খেলা সবাই তো খেলি, বহিরঙ্গ জগতের খেলায় হার জিত আছে, কিন্তু শচীনন্দন গৌর হরি আমাদের জন্য যে খেলাই এনেছে এই খেলাই কোনো হার জিত হয় না। একটা এমন খেলা পিতাও খেলছে পুত্রও খেলছে, পিতা মানে বাবাও খেলছে ছেলেও খেলছে, হরি নামের খেলা। খেলা খেলতে খেলতে কখন যে তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিল তারা কেউ জানতে পারল না। তাদের মধ্যে যখনই কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিয়েছে তখন বাবা আর বাবা থাকে না, ছেলে আর ছেলে থাকে না, তারা জ্ঞান হারা হয়ে কত বাবা কি করে জানো, কত পিতা কি করে জানো, পুত্র যখন বসে বসে হরি নামের খেলা খেলে কত পিতাও ধরে পুত্রের চরণ, কত পিতা চরে হরি হরি চরণ, কত পিতাও ধরে পুত্রের চরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ, হরি নামে হরি নামে মাতোয়ারা হয়ে কত পিতাও ধরে পুত্রের চরণ। হরি নামের খেলা কত পিতা ধরে তার পুত্রের চরণ, হরি নামে মাতোয়ারা হয়ে পিতার জায়গায় না থেকে পিতা ছুটে গিয়ে পুত্রের চরণটা জড়াইয়ে ধরে। এমনই অনুরাগ যদি কারো থাকে, মহাজন বললে অনুরাগ যদি কারো থাকে, এমন অনুরাগ তাকে রাখে না মায়ার ঘরে, রাখে না রাত পায়ার ঘরে, তাকে রাখে না
মায়ার ঘরে আরে রাখে নয়া মায়ার ঘরে নিয়ে যাই কৃষ্ণ নিয়ে যাই কৃষ্ণ ভজনের ঘরে তাকে রাখে নয়া মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে তাকে রাখে নয়া মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে তাকে রাখে নয়ার মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ও রাখে নয়ার মায়ার ও ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে আরে রাখে নয়ার মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে আরে রাখে নয়ার মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে আরে রাখে নয়ার হরি 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 তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে রাখে নয়ার মায়ার ঘরে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে রাখে নয়া মায়ার ঘর থেকে নিয়ে চলে যাই কৃষ্ণ ভজনের ঘরে লক্ষ্য রাখো কাল যেটা বলেছিলাম আগামীকাল বলেছিলাম না যে দেহের মাঝেই তো কৃষ্ণ থাকে কি হ্যাঁ? হ্যাঁ। দেহের মাঝে কৃষ্ণ থাকে তাহলে দেহটা কি দেহটা হচ্ছে একটা ঘর তাহলে যে ঘরে কৃষ্ণ থাকে ঘরটাকে তো ঠিক রাখতে হবে ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে গো ঘর ছাড়া কৃষ্ণ থাকে না যেমন দেবর্ষি নারদ একদিন ভগবান কৃষ্ণকে বলছে প্রভু তোমার তো অনেক গোপী দেবর্ষি বলছে তোমার তো গোপীর অভাব নাই কিন্তু আমার তো একটাও গোপী নাই তুমি কয়টা গোপী আমাকে দেবে আমি একটু তোমার মতো মনসুখে সংসার বাঁধব ভগবান মনে মনে ভাবছে দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল তোমার এই বয়সে এখনো গোপী চাই আচ্ছা বেশ আজ আমি তোমার গোপী দেব আর জন্মের মতো তোমার গোপী পাবা ঘোচাও শোনো যদি প্রকৃত তুমি গোপী পেতেই চাও তোমাকে আজকে মধ্য রজনীতে প্রত্যেকটা গোপীর ঘরে তুমি পা দিয়ে দিয়ে দেখবে যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার বেশ দেবর্ষির মনে বড় আনন্দ আজ গোপী পাবে যেই মধ্য রজনী হয়েছে মধ্য রজনী হওয়া মাত্র প্রথম গোপীর ঘরে পা দিলেন প্রথম গোপীর ঘরে পা দিয়ে দেখলেন কি ভগবান কৃষ্ণ শয়ন করে আছে দ্বিতীয় গোপীর ঘরে পা দিলেন দেখলেন সেখানেও কৃষ্ণ আছে তৃতীয় গোপীর ঘরে পা দিলেন দেখলেন সেখানেও কৃষ্ণ আছে এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে পা দিতে দিতে দেখলেন প্রত্যেকটা গোপীর ঘরেই কৃষ্ণ আছে আর দেখলেন প্রভাত হয়ে গেল দেবর্ষি কৃষ্ণকে বললেন ওহে কৃষ্ণ
তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন গো নারদ, তুমি কি জানো না ও নারদ, ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো হরি হরি ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেকে ঘরে কৃষ্ণ আছে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রতি ঘরে কৃষ্ণ থাকে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেকে ঘরে কৃষ্ণ থাকে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? বলে প্রত্যেক ঘরে কৃষ্ণ আছে, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? একবার বিশ্বাস না হয় বোঝে দেখো, একবার বিশ্বাস না হয় ভেবে দেখো, আপন গুরু চরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় ভোজে দেখো। একবার গুরু চরণ হৃদয় ধরে, একবার বিশ্বাস না হয় ভোজে দেখো, গুরু হৃদয় ধরে, বিশ্বাস না হয় ভোজে দেখো, তোরে আশাই করে বিশ্বাস না হয় বুঝে দেখো। বিশ্বাস যদি না হয় ভজন করে দেখো, প্রত্যেকটা ঘরেই তো কৃষ্ণ থাকে, থাকে কিনা? ঘর ছাড়া কখনো কৃষ্ণ থাকে না। কবি চণ্ডীদাস বলছে না, আহা চণ্ডীদাসের পদে বলছে, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, পঞ্চরসের ভাণ্ড আছে সন্ধান করলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল মিষ্টি নন্দা নানা জাতির বাইনা ভাই। এই সব তত্ত্ব কথা যে করে পাঠ, অনাহাসে পাবে রে ভাই গোবিন্দের চরণ। রসের ঘরে গিয়েছিল বিল্ল মঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকে। কৃষ্ণ লীলা বড়ই নিগুর লীলা, যে করে মঠ কৃপার গুণে দিলেও দিবে তোমায় দর্শন।
চণ্ডীদাস কয় শোনো বিনোদিনী, তুমি যে রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ। হরি হরি বল। রসের ঘরে যেতে হবে, রসের ঘরে কি ভজন সাধন করতে হবে। আহা, আমরা কি করি? আমরা সমস্ত রস ঝরাই ভজন করি। চণ্ডীদাস আরো বললেন, দেখো দেখো রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়। ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে গুটিকা হয়। রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়া, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে। খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাহা। চণ্ডীদাস কই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক। সাবধান এ জগতে রসিক কারা জানো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাই রসিক, যারা দেহের রস দেহে ধরে রেখে ভজন করে। গুরুর ঘরে যেতে হবে মা, গুরুর ঘরে না গেলে কোনো কাজ সম্ভব হয় না। এক বাবা বাসায় বলেছিল, বাবা কালকে যে তুমি ভগবানের আবির্ভাবের কথাটা বললে ঠিক বুঝতে পারলাম না, আজকে একটুখানি বুঝাই বলবো। আগামীকাল যেটা বলেছিলাম ভালো করে শোনেন, কথাগুলো বুঝতে হবে। গুরুর ঘরে গিয়ে গুরুকে ঘাটাও, গুরুকে ঘাটালে তবে পাবে। একটা পিমড়ের ঝাঁক, পিমড়ের ঝাঁক দেখো না, লাইন দিয়ে দিয়ে যায়। যদি কেউ ঘাটিয়ে দেয় কি করে? পিমড়ের ঝাঁককে যদি কেউ ঘাটিয়ে দেয়, পিমড়ের ঝাঁকটা ঘেঁটে এমন ভাবে তাকে কামড় বসাবে, তার শরীরে যত বিষ সব ঢেলে দেবে। গুরুকে ঘাটাও, গুরুকে ঘাটাতে ঘাটাতে গুরু যখন ঘেঁটে যাবে, গুরু দেহে যত বিষ সব তোমাকে উজাড় করে দেবে। কাল যেটা বলেছিলাম ভগবানের আবির্ভাব, আবির্ভাব তো হয় সবাই জানি, কিন্তু প্রশ্নটা এই জায়গায়, যার আবির্ভাব হবে তার মা গর্ভ হলো কি করে? যার আবির্ভাব হয় তার মা গর্ভবতী হয় কি করে? লক্ষ্য রাখো, ভাষাগুলো বোঝো। শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। কি বললাম? শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা, জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায় তাহাতে গর্ভ হয়, আর সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। নিতাই গৌর হরি হরি। আরো বলেছিলাম কৃষ্ণ কখানা বলেছিলাম, চারখানা কৃষ্ণ। প্রথম কৃষ্ণ কে ছিল? গোলক বিহারী। গোলক বিহারী হচ্ছে প্রথম কৃষ্ণ, যিনি গোলকে বসে দর্শন করছেন। দ্বিতীয় কৃষ্ণ গোলক থেকে নেবে যে কৃষ্ণ দৈবকীর গর্ভে চতুর্ভুজ হয়ে জন্ম নিল, অর্থাৎ কৃষ্ণের হাত কখানা? চারখানা। দুইখানা হাত দেখি, আর দুইখানা হাত গেল কোথায়? না যমুনাই যখন পড়ে গিয়েছিল পিতার মাথা থেকে, যমুনাকে দান করে এসেছে। দ্বিতীয় কৃষ্ণ হলো। তৃতীয় কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ সখাদেরকে লইয়ে, সখীদেরকে লইয়ে, রাধারানীকে লইয়ে যে কৃষ্ণ সখ্যরসের খেলা খেলতো, সেটা একটা কৃষ্ণ। তিনখানা কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণ যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে, মথুরাকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হয়েছিল, সেই মহারাজ একখানা কৃষ্ণ। এই হলো চারখানা কৃষ্ণ। শ্রীকৃষ্ণের যাই কোনো নাই কোনো যতে কো খেলা, খেলা
রাধা রানীর নাই কোনো বিরহের জ্বালা তাই গৌর হরি বল। বিরহের জ্বালা। সচিনন্দন গৌর হরির আর খেলা ভালো লাগে না। গগনের দিকে তাকিয়ে দেখলো গগনে কত বেলা হয়ে গেল, তাই বললো দেখো দেখো ওগো বেলিয়া বসানো হরি গৃহেতে চলিলা। বেলিয়া বসানো হেরে গৃহেতে চলিল। বেলিয়া বসানো হেরি বেলিয়া বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা। বসানো হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আরে জননী চরণে আসি প্রণাম করিলা। ওরে জননী চরণে আসি প্রণাম করিয়া। বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। যেই প্রণাম করেছে যেই প্রণাম করেছে শোনো, আমার গৌরের মতন মাতৃভক্ত সন্তানের জগতে হয় না। হয় কি মাতৃভক্ত সন্তান কেন হয় না? কারণ সিদ্ধান্ত দিচ্ছেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তম উন্নত উজ্জ্বল রসং সভক্ত শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপ্রিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বসে সচিনা। গৌড়ের মতন মাতৃভক্ত সন্তান হয় না কেন? কারণ আমরা কিন্তু প্রত্যেকটা জীব যার পিতার নামে পরিচিত। কি বাবা? পিতার পরিচয় পরিচিত বলে না আমাদের বাবার নাম, কেউ কি মায়ের নাম বলে? কিন্তু আমার গৌর মায়ের নামে পরিচিত। মাতৃভক্ত সন্তান, মাতৃভক্ত সন্তানের জগতে আর হয় না। সচিমা দেখলো নিমাই এসেছে, খেলা শেষ করিয়া কি নিমাইয়ের সকল অঙ্গ ধুলা হলো কি করে? নরহরি আয় নরহরি, তো রাখি আমার নিমাইকে মেরেছি, বল শক্ত করে বল। নরহরি বলছে মা আমরা তোমার নিমাইকে মারতে পারি? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, আর সেই চরণের ধনকে পেয়ে আমরা মারতে পারি? তাহলে আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলা হলো কি করে? কি করে জানো মা? তোমার নিমাই না সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। নূতন খেলা, ওই যে আগের পদে বললাম খেলা ইয়ে বিনোদ খেলা, বিনোদ শব্দের নূতন। তোমার নিমাই খেলা খেলছে, খেলা খেলতে খেলতে খেলার মধ্যে বশীভূত হয়ে একবার করে হরি বলছে আর একবার করে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি গেল, তা তোরা নিমাইকে ধরতে পারলি না? জানিস না ওই ধুলার মধ্যে কত কন্টক পড়ে আছে, কত পাথর বালি পড়ে আছে। নিমাইয়ের অঙ্গে যদি লাগে অঙ্গে আঘাত লাগবে না? হ্যাঁ আঘাত লাগবে তো। নরহরি বলল মা আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম,
ধরতে গিয়েছিলাম বটে মা, কিন্তু কি হলো জানো, তোমার নিমাইকে যেজন ধরতে গেলাম গো মা, আমরা যেজন ধরি সেজন পরি, হরি হরি যেজন ধরি সেজন পরি, নিমায়ের অঙ্গ পরশ করি, যেজন ধরি সেজন পরি। নিমায়ের অঙ্গ পরশ করে যেজন ধরে সেজন পড়ি। বাবা বাবা, নিমায়ের অঙ্গ যেজন ধরি সেজনই তো পরশ করি। দেখো একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। লীলা হচ্ছে দুটো হয়, আপনারা বুঝতে পারছেন। একটা হচ্ছে বৃন্দাবন লীলা, একটা গৌর লীলা। কিন্তু আমরা একটু বেশি করে গৌর লীলা গাই, কেন জানেন তো? কারণ গৌর লীলার মধ্যে প্রেম থাকে, রস থাকে। কৃষ্ণ লীলায় এত রস থাকে না। আর গৌর লীলা যদি কেউ শ্রবণ করতে পারে ঠিকঠাক, চৈতন্যের লীলা শ্রবণ করলে একদিন না একদিন তার চৈতন্য ফিরবে। নিতাই গৌর হরি। তাই বললে দেখো দেখো, সচী মাতার নিমাইয়ের সকল অঙ্গের ধুলা ঝাড়ছে, সকল অঙ্গের ধুলা ঝাড়তে ঝাড়তে ধুলা ঝাড়ছে, আর বলছে কি দেখো দেখো সব ধুলা ঝাড়ছে। আর রাধা মোহন দাস ঠাকুর এক জায়গায় বলল, মা তুমি নিমাইয়ের সকল অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কোনো দুঃখ নেই মা। শোনো শোনো, কে বলে চরণ দুটি বাকি রেখো, দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, দুটি বাকি রেখো, চরণের ধুলায় অঙ্গে মাগবো, চরণ দুটি বাকি রেখো। অঙ্গে মাগবো, চরণ দুটি বাকি রেখো। কেন কেন কেন? ওই চরণের ধুলা অঙ্গে মেখে আমার ত্রিতাবে জ্বালা দূর হবে। আর বললো দেখো দেখো, বৈষ্ণব কবি কলম দিয়ে বললো, আহা ও ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধোলায় ধূসর অঙ্গ, ধোলায় 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 ধূসর অঙ্গ গদ গদ ভা, আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, এ রাধা মোহন পদে করত হেয়া, রাধা মোহনে কহে করত বিলা, এ রাধা মোহনে পদে করত হেয়া, যাইরে লীলার বলিহারি, যাইলার বলিহারি, যাইরে লীলার বলিহারি, আরে যাইরে লীলার বলিহারি, বলিহারি আর বলিহারি, যাইরে লীলার বলিহারি, বলিহারি আর বলিহারি, যাইরে লীলার বলিহারি, বলিহারি 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 মানে কি? বলিহারি মানে কি? বলিয়ার হারি, বলিয়া। যদি কেউ খুব ভালো কীর্তন গায় কি বলে, বাবা তোমার কীর্তনের বলিহারি গো, বলে না? যদি কেউ নৃত্য করতে পারে কি বলে, তোমার নৃত্যের বলিহারি। আর কেউ ঝগড়া করতে পারে কি বলে, ঝগড়ার বলিহারি, বলিয়ার হারি।
বৈষ্ণব কবি গৌর হরির লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলার বলি আর হারি, আমি যতই বলি ততই হারি, যতই হরি হরি বলি বল। ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। আমি জয় লীলার বলি হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। আমি জয় লীলার বলি হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি, যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। আমি জয় লীলার বলি হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি, যাই রে লীলার বলি হারি, আমি যাই রে লীলার বলি হারি, যাই ধুলাই ধু সরয়ঙ্গ গদ গদ ভাস, গদ গদ এ রাধা মোহন পদে করত হিয়া, এ রাধা মোহন কহে করত